রাজ্যে পালা বদলের সাথে সাথে নদী থেকে বালি চুরি রুখতে তৎপর প্রশাসন। বৃহস্পতিবার সন্ধ্যায় জলপাইগুড়ি জেলার রংধামালে এলাকায় পুলিশ ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের নিয়ে অভিযান চালান জলপাইগুড়ি সদরের মহকুমা শাসক মঈন আহমেদ। সেখানে গিয়ে তিনি দেখেন নদী থেকে বালি তোলার জন্য মেশিনপত্র বসানো হয়েছে। রাস্তায় বালির ট্রাক যাতায়াতের চিহ্নও রয়েছে। এরপরেই এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন মহকুমা শাসক। তারাও জানান এই এলাকা থেকে হামেশাই বালি পাচার হয়। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব না হলেও নদী থেকে বালি তোলার মেশিনপত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে মহকুমা শাসক। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি উজ্জ্বল হোর। আমি সরাসরি তার কাছে চলে যাব। উজ্জ্বল, রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গেই দেখা যাচ্ছে বালি এই যে পাচারের খবর উঠে আসে সেখানে তৎপর হয়েছে প্রশাসন। কি জানা যাচ্ছে, কেমন ছবি দেখা যাচ্ছে, যে প্রশাসনের তরফ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে আমাদের জানাও। না দেখো, যে অঞ্চলের ঘটনা সেই অঞ্চলটা অ্যাকচুয়ালি এতদিন পর সেখানে একটা সাম্রাজ্য চলে যেত কৃষ্ণ দাস নামে এক ব্যক্তি। এতদিন অনেকে বলা, যেটা আমরা বলে থাকি যে তৃণমূল আশ্রিত বা অমুক দলের আশ্রিত, এখানে সেটা বলার সুযোগ নেই। কেননা কৃষ্ণ দাস হচ্ছে জলপাইগুড়ির সর্বশেষ যে সদ্য বিধানসভা নির্বাচন হলো তার প্রার্থী ছিলেন তৃণমূলের, এবং তারই সাম্রাজ্য হচ্ছে এই অঞ্চলটা রংনামালী অঞ্চল, যেখানে তিস্তা নদীর বুক থেকে এই বালি পাচারটা চলতো। এবং এটা এক দুই টাকার ব্যাপার না, কোটি কোটি টাকার ব্যবসা এই কদিন এই তৃণমূলের রাজত্বে সেই অঞ্চল থেকে তিনি করে আসছেন। এবং এর ভাগ পুরো নবান্ন থেকে শুরু করে ভবানী ভবন থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই যেখানে এর এই টাকার ভাগ যেত না। এটা প্রশাসনিক মহলে বারবার স্থানীয় মানুষরা অভিযোগ করেছিল, কিন্তু প্রশাসনের একটা বড় অংশ এই বালি মাফিয়াদের সাথে যুক্ত থাকার কারণে এতদিন বড় সেখানে অভিযান চালানো হয়নি। কিন্তু এই মুহূর্তে যেহেতু ক্ষমতার হস্তান্তর হয়েছে, ক্ষমতার বদল হয়েছে, সুতরাং সেই এলাকায় অভিযান চালিয়েছে জলপাইগুড়ি সদর এসডিও যিনি রয়েছেন, তারই নেতৃত্বে এই অভিযান চলে বালিমাফিয়ার এই অঞ্চলে, যার নাম কৃষ্ণ দাস। এবং সেখান থেকে বেশ কিছু যন্ত্রাংশ যেগুলো নদীর বেডে রিভার বেডে, যেটা সম্পূর্ণ বেআইনি, যেটা নামানো যায় না, সেখান থেকে সেগুলোকে আটক করে নিয়ে আসা হচ্ছে এবং পরবর্তী তদন্ত হচ্ছে। আশা করা যাচ্ছে যে এ ব্যাপারে নির্দিষ্ট ধারায় কৃষ্ণ দাসের বিরুদ্ধে আরেকটি মামলা হবে। আমরা জানি যে ইতিমধ্যে কৃষ্ণ দাসের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসার জন্য জলপাইগুড়ি কোতোয়ালা থানাতে ডায়েরি রয়েছে এবং তিনি এই মুহূর্তে পলাতক রয়েছেন। সব মিলিয়ে পরিস্থিতি এমন, যেটা প্রশাসন সূত্রে আমরা জানতে পারছি যে আগামী দিনে এই ধরনের অভিযান অবৈধ বালি খাদান যে মালিকরা রয়েছে তাদের বিরুদ্ধে জারি থাকবে। একদমই, অনেক ধন্যবাদ উজ্জ্বল তোমাকে। আমরা যেমনটা জানতে পারলাম যে রাজনৈতিক পালা বদলের সঙ্গে সঙ্গেই কিন্তু বালি পাচার কেন্দ্রের একটি এই যে পাচারের যে বড় কাণ্ড ঘটে সেদিকে কিন্তু নজর দিয়েছে প্রশাসন। তারা কিন্তু তৎপর হয়ে উঠেছেন এবং ইতিমধ্যেই জলপাইগুড়ি এলাকা থেকে উদ্ধার করেছেন মেশিনপত্র, সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে বলেই জানা যাচ্ছে।